হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আমরা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 10 তারিখ, 10 মার্চ 2024। তো আজ থেকে 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো চলো দেখে আসো কালকে রাত্রে কী করলাম না করলাম, এক ঝলক দেখে আসো। তো সন্ধ্যাবেলা এখন চলে আসছি বাজার কলকাতাতে। পাপার জন্য দুটো টি শার্ট নেব, কারণ ওর টি শার্টটাই বেশি গরমে পছন্দ করে পরতে। তো ওর জন্য টি শার্ট নেব, আর নেব হচ্ছে কেক আর একটা ফুল। তো আমি আমার বান্ধবী এসেছি চুজ করতে। তো চুজ করে এখন যাব হচ্ছে কেকের দোকানে। তো চলে এসেছি কেকের দোকানে, ছোট্ট একটা কেক নেব, কারণ দুজনে রাত 12টার সময় সেলিব্রেট করব। তো বড় কেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তো একটা ছোট কেক চুজ করেছি, এখন যাব বাড়িতে। তো দেখো রেডি করে সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়েছি, পাপাই গেছে নিচে খেতে, এই ফাঁকে আমি সমস্ত কিছু সাজিয়ে রেডি করে রেখে দিয়েছি, কেক প্লাস টি শার্ট বা প্লাস ফুল। তো আসলে পরে ওকে সারপ্রাইজ দেবো। হ্যাপি অ্যানিভার্সারি। ফার্স্ট অ্যানিভার্সারি গিফটটা পরে ফেলেছি। বাড়িতে এসে রান্না করো না। এত রোদ ছাদে, ছাদে কিছু জামা কাপড় বেশি কেচে দিয়ে গেছে সকালে, সেগুলো ছাদে নেড়ে দিলাম। তো এখন আমি রেডি হচ্ছি। তো আজকে টুকটাক প্ল্যান রয়েছে, ছোটোখাটো প্ল্যান তো রয়েছেই। তো কি করছি না করছি সব কিছুই দেখতে পারবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। রোদের জন্য তাকাতে পর্যন্ত পারছি না। তো এখন যাচ্ছি চা খেতে। তো পাপাই নিয়ে যাবে চা খেতে, ওখান থেকে সকালে ব্রেকফাস্ট করে তারপরে ফিরবো। টুকটাক প্ল্যান রয়েছে, অলরেডি সারপ্রাইজ পেতে শুরু করে দিয়েছি। পাপাই একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে আমরা আন্দামান যাচ্ছি নেক্সট মান্থের কত তারিখে সেটা তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেব। তো হ্যাঁ, এপ্রিলে আমরা হচ্ছে ফার্স্ট উইকের মধ্যেই আমরা হচ্ছে আন্দামান ঘুরতে যাচ্ছি। তো সেখানে খুব মজা হবে আশা করছি। তো চলো, এই রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। আর কি লাগলে বলবি। তো চলে এসেছি চা খেতে, আমরা এসেছি বেহুলা চা খেতে, কারণ বেশিরভাগ টাইম বেহুলাতেই আসি। আর সকালের ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, পরোটা, ঘুগনি আর ডিম ভাজা। তো ব্রেকফাস্ট সেরে এখন যাব বাড়ি। হ্যালো এভরিওয়ান। তো মাঝখানে ব্লগ করা হয়নি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করা, তারপরে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। কেনাকাটা কেন, কারণ পাপাই আমাকে সারপ্রাইজ এই যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা গিফট করেছে। যাই হোক, এখন সন্ধে বাজে 7টা। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ডিনারে। তো পাপাই আমাদেরকে সারপ্রাইজ ডিনার করতে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি? যাচ্ছে হচ্ছে ব্যারাকপুরে দাদা বৌদিতে। তো চলো যা যাক। আজকে মনে হচ্ছে সন্ধ্যাটা অনেক অনেক সুন্দর হবে। তো আমার সাথে ব্লগটা দেখে থাকো। আর আমার ড্রেসটা কেমন হয়েছে আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আমি একটা গ্রিন কালার, এই কালারটা আমি খুব একটা পরিনি, সেই জন্য একটা গ্রিন কালারের নিলাম জামাটা। তো চলো তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। তো এই যে গ্রিন কালারের যে ড্রেসটা নিয়েছি, এটা হচ্ছে পাপাই কিনে দিয়েছে আমাকে। লিঙ্কটা তোমাদের দিতে পারবো না, কারণ এটা আধুনিকা থেকে নেওয়া রয়েছে, মানে আমাদের লোকাল স্টোর থেকে নেওয়া রয়েছে, সেই জন্য এর লিঙ্কটা তোমাদেরকে দেখাতে পারবো না বা দিতে পারবো না। তো চলো এখন যা যাক, এখন রেডি হয়ে গেছি, পাপাই গাড়ি বের করবে, এখন বেরোবো। আর কে কে যাচ্ছে হচ্ছে অর্ণব দা, মানে আমার পাপাইয়ের বন্ধু। তো এর আগে ব্লগে দেখোনি হয়তো, তো আজকেই দেখে নেবে। আর যাচ্ছে ভাই। তো আমরা 4জন মিলে যাচ্ছি। তো চলো, গ্যারেজ থেকে বার হয়ে গেছে। তো চলো যা যাক। তো গ্যারেজ থেকে গাড়ি বার করে এখন ভাইকে নিতে এসেছি, মানে আমার বাড়িতে এসেছি। ভাই শপটা বন্ধ করছে ভাইয়ের, তো এখন বেরোবো।
আমরা এখন এসেছি বেহুলাতে, কারণ সন্ধ্যাকালীন যে চা সেটা আমাদের খাওয়া হয়নি। তো সেই জন্য খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা বেহুলাতে। চাটা খেয়ে তারপরে আবার রওনা দেব। তো এই যে দেখে নাও, পাপাইয়ের বন্ধু মানে আমাদের অর্ণবদা আর আমার ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি। তো অবশেষে 2 ঘন্টা পর পৌঁছে গেলাম ব্যারাকপুর দাদা বৌদিতে। তোমরা সামনে সাইনবোর্ড দেখেই নিলে, আর তার নিচে দেখো কত ভিড়। এখন বাজে 10টা, তারপর 10টাতেই এত ভিড়, কি বলবো। আমরা এখন লাইনে রয়েছি। হ্যাঁ, আমরা এখন লাইন এগোচ্ছে, ধান বাড়াচ্ছে, গিয়ে কিছুই খেতে পারবো। গতবার হচ্ছে ওইখান থেকে আজকে আমাদের বিরিয়ানির নতুন সদস্য লাইভ আছে, নতুন সদস্য আমাদের অর্ণবদা। বলুন লাইনে দাঁড়িয়ে থেকে আপনার কেমন লাগছে? গন্ধ সুবাস। ও আমাদের কাপল আজকে আমাদের অ্যানিভার্সারি, তাই আমাদের অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে হচ্ছে পার্সেল, যারা খাবে না বাড়িতে পার্সেল নেবে ডাইরেক্ট, তো তাদের জন্য এখানে পার্সেলের ব্যবস্থা রয়েছে। তো সেখানেও প্রচুর ভিড়, লাইন। তো ভাবলাম যে দাঁড়িয়ে না থেকে তোমাদের এই কোথা থেকে পার্সেল সেটা দেখিয়ে দিই। আর দেখো কত ভিড়, কত লাইনে। চার পাঁচজন হয়ে গেলে উপরে পাঠিয়ে দেয়। ওই হ্যাপি বার্থডে চাপ নেবে, চাপ এক পিস করে পারবে না, তার থেকে তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি কখন খাবার আসবে। তো আমরা গল্প করছি, আর এইদিকে দেখো রেস্টুরেন্টটা এত সুন্দর। তো এই 3rd ফ্লোরটা নতুন লঞ্চ করেছে, কারণ আমরা যখন এর আগে এসেছিলাম তখন 1st ফ্লোর আর 2nd ফ্লোর ছিল, 3rd ফ্লোরটা ছিল না দাদা বৌদির। তো 3rd ফ্লোরটা এখনও ইনক্লুড হয়েছে। আর এইদিকে আমাদের স্টার্টার চলে এসছে। তো স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিপসি চিকেন। তো দারুণ খেতে মানে এই ডিশটা। তো তোমরা যারা এখানে এসে খাবে তো অবশ্যই স্টার্টারে এই জিনিসটা অবশ্যই খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমি এখন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছি, কারণ আমার খাবার সার্ভ করতে খুব ভালো লাগে। তো এখন খেতে বসবো, আর মেইন কোর্স একটু পরেই চলে আসবে। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day.
আমরা এখন ওয়েট করছি মেন কোর্সের জন্য, কারণ বিরিয়ানি শেষ হয়ে গেছে। আমাদেরকে বললো 5-10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আমাদের খাবারটা আসবে। তো এখন ওয়েট করছি। আর এদিকে রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো এত সুন্দর ডেকোরেশন করা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। Good day, wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo. I think there's a reason though. Ups and downs, just like তো খাওয়া দাওয়া শেষ, বাড়ির জন্য একটু প্যাকিং করে নিয়ে নিয়েছি খাবার। তো এখন বেরোবো এখান থেকে। আমরা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম না খেলেই নয়। রাত 11টা 10 বাজে, এখনো পর্যন্ত ব্যারাকপুরে যাই না। রাত 1টা-2টো বাজে পৌঁছাতে বোধহয় বাড়ি। একটা চকলেট এখানে নেই কিছু। আমি একটা চকোবার নিলাম, ভাই চকোবার নিল। তো কেমন লাগলো আজকের অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।